ফ্যামিলি সাপোর্ট থাকাটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট যদি আপনি ইউনিভার্সিটিতে পড়তে চান। আচ্ছা, আমরা মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়েছি, ডকুমেন্টস অ্যান্ড সব কিছু। জাস্ট একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, বাজেট নিয়ে সবার অনেক কনফিউশন থাকে যে আসলে আমিও স্টিল জানি না, বা অনেকেই আছে স্টিল জানে না যে আমি কত টাকা বাজেট থাকলে আমি অস্ট্রেলিয়া চিন্তা ভাবনা করতে পারি। আমি যদি ব্যাচেলরের জন্য চিন্তা করি আমার কত টাকা আমার বাজেট হওয়া উচিত, অ্যান্ড আমি যদি ব্যাচেলরের পরে মাস্টার্সের জন্য চিন্তা করি তাহলে আমার কত টাকা, একদম রাফ ভাবে বলেন, এবার একদম ভেঙে বলার দরকার নেই, জাস্ট আমার বাজেটটা কত রাখলে আমি অস্ট্রেলিয়া যাবো চিন্তা আই উড করতে সে পারি। 15 থেকে 20 লাখ ইজ গুড এনাফ। এটা ব্যাচেলরের জন্য। ব্যাচেলর মাস্টার্স যে কোনো কিছুর জন্য। স্কলারশিপ যদি বেশি পান সেক্ষেত্রে খরচটা অনেকটাই কমে আসবে। আদারওয়াইজ ইটস টোটালি ফাইন 15 to 20 lakhs। 15 থেকে 20 বাজেট করলে আমার জন্য অস্ট্রেলিয়া। আচ্ছা, সবচেয়ে কমন কোয়েকশন, যেটা সবচেয়ে বেশি প্রশ্ন আসে সবার এবং জানার আগ্রহ, এটা যে আমি ওইখানে যাওয়ার পরে জব করতে পারবো কিনা। অস্ট্রেলিয়াতে যারা স্টুডেন্ট ভিসা যায় তারা লিগেলি 48 আওয়ার্স পার ফোর্টনাইট কাজ করতে পারে। সো ডেফিনেটলি ইউ ক্যান ডু। বাট এখানে একটু ডিটেলসে যদি আমি বলি, আপনি যদি ব্যাচেলার বা মাস্টার্স যেখানে যান আপনি 48 আওয়ার্স পার ফোর্টনাইটই পাবেন। ব্যাচেলারে যদি আপনার স্পাউস যায়, আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে যায়, তারাও কিন্তু সেই সেম ওয়ার্কিং ডিউরেশনটাই পাচ্ছে। বাট আপনি যদি মাস্টার্সে যান, মাস্টার্সে যাদের হাজব্যান্ড বা ওয়াইফ যায় তারা কিন্তু ফুল টাইম জব করতে পারে। আবার এখানে মাস্টার অফ রিসার্চ অথবা পিএইচডি যারা করতে যায় তারা ফুল টাইম স্টাডিও করতে পারতেছে এবং ফুল টাইম কাজও করতে পারতেছে এবং তাদের স্পাউসও ফুল টাইম কাজ করতে পারতেছে। সো পার্ট টাইম ফুল টাইম দুইটাই অপশনই আছে। বাট এটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে আপনি ব্যাচেলার করতেছেন না মাস্টার্স করতেছেন না মাস্টার অফ রিসার্চ নাকি পিএইচডি। এটার সাথে একটা কমন রিলেভেন্ট প্রশ্ন, যে আমি জানি আমি 48 আওয়ার জব করতে পারবো, এটা উইকলি নাকি মান্থলি? ফোর্টনাইটলি। আচ্ছা, ওকে। তো এখন সবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি কি ওইখানে স্টুডেন্ট হিসেবে যাওয়ার পরে, সাপোজ আমি ব্যাচেলর করতে গেছি, আমি ব্যাচেলর করতেছি, এবং আমি এই জবটা করে কি আমার নিজের খরচটা নিজে চালানো পসিবল? এখন এই কোশ্চেনের অ্যান্সারটা একটু ডিটেলে দিতে হয়। সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি টিউশন ফি হচ্ছে 12 থেকে 20 হাজারের মধ্যে থাকে। এখন ধরলাম আমি মিড রেঞ্জে আপনি $15,000 আপনার এটাকে 12 থেকে 15 হাজার ডলার, সরি 12 থেকে 20 হাজার। 12 থেকে 20 হাজার ডলার, ওকে। হ্যাঁ, সো আমি যদি মিড রেঞ্জে ধরি $15,000 আপনার টিউশন ফি এবং আপনার সেমিস্টার হচ্ছে বছরে 2টা। সো তার মানে হচ্ছে আপনাকে দিতে হবে $30,000 ইন এ ইয়ার। ইয়ারলি। সো আপনার থাকা খাওয়া লিভিং কস্ট রেন্ট সব কিছু দেওয়ার পরে 30,000 সেভ করা ফর দ্য টিউশন ফি, ইট ইজ টাফ। কারণ ইন জেনারেল যারা আপনার ভালো জব করে বা যারা ওখানকার পিআর বা সিটিজেন, 20,000 সেভ করা ইন এ ইয়ার সেটা তাদের জন্য টাফ হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনি 48 আওয়ার্স ফোর্টনাইটলি কাজ করে $30,000 সেভ করা, এটা তো ডেফিনেটলি ইম্পসিবল, নিয়ারলি ইম্পসিবল। বাট আপনি কাজ করে নিজের খরচটা অ্যাটলিস্ট উঠাতে পারবেন, থাকা খাওয়া বা রেন্ট যেটা আছে সেটা আপনি করতে পারবেন সাপোর্টের জন্য। বাট টিউশন ফিজের জন্য আপনি এটা একটু টাফ হয়ে যায় আপনার জন্য। সো ফ্যামিলি সাপোর্ট থাকাটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট যদি আপনি ইউনিভার্সিটিতে পড়তে চান। ইউনিভার্সিটি যারা চেঞ্জ করে ইনস্টিটিউট বা বিভিন্ন কলেজে যায়, যে মনে করেন আপনি ব্যাচেলর অফ আইটিতে আসছেন কোনো একটা ইউনিভার্সিটিতে, আপনি সেম কোর্সটাই চেঞ্জ করে ব্যাচেলর অফ ইনফরমেশন সিস্টেমে গেলেন একটা ইনস্টিটিউশন বা একটা কলেজে, সেক্ষেত্রে টিউশন ফিটা একটু কম হয়, এটা ট্রু। সেটা হয়তো ম্যানেজেবল, তাও কষ্ট হয়, এতটাও ইজি না, কষ্ট হয়। তাহলে আমি এটা ধরে নিতে পারি যে যে আমরা যারা চিন্তা করি যে ওইখানে গিয়ে নিজের খরচটা নিজে করে আমরা টিউশন ফিটা ম্যানেজ করে ফেলবো, থাকা খাওয়াটা নিজের নিজের খরচ নিজে চালাবো, এটা আসলে কোয়াইট ইম্পসিবল। ইম্পসিবল কিছু কিছু ক্ষেত্রে, আবার পসিবলও যদি আপনি কোর্স চেঞ্জ করেন, সেটাই বললাম। কারণ হচ্ছে এই কোশ্চেনটা আপনার আসে তখনই যখন আপনি দেখেন যে আপনার ফ্রেন্ডস বা আপনার আত্মীয় স্বজন সবাই হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে খুব ভালো ভালো জিনিসগুলো পোস্ট করতেছে। সো আপনার মাথায় অটোমেটিক্যালি সাবকনসিয়াস মাইন্ডে একটা চিন্তা আসে যে তারা যদি পারে আমি কেন পারবো না। বাট আপনি এটা কেন বুঝেন না যে তারা সকাল 7টা বা 6টার দিকে উঠে কাজ করছে, কাজে গেছে, কাজ শেষ করে হয়তো সন্ধ্যায় কোথাও ফ্যামিলি সহ ডিনার করতে গেছে অথবা কোথাও ঘুরতে গেছে উইকেন্ডে। সপ্তাহে 6 দিন কাজ করার পর হয়তো একদিন ঘুরতে গেছে, সেই একদিনের ছবি পোস্ট করছে। 6 দিন কাজ করার পর যে দিন সন্ধ্যায় তারা ডিনার করতে গেল সেই ডিনারের ছবিটা পোস্ট করছে। তারা যে সকাল 6টার দিকে ঘুম থেকে উঠছে, সারাদিন যে কাজ করছে সেটা নিয়ে কিন্তু কোনো ব্লগ করে নেই, সেটা আপনি জানেন না, আপনি ব্যাকগ্রাউন্ডটা জানেন না। সো সেক্ষেত্রে আপনি ওই কি বলে আউটকামটা দেখে নিজের লাইফের ডিসিশন নেওয়া, এটা টোটালি বোকামি। যখন আপনি রিসার্চ করবেন একটু ডিপে রিসার্চ করা ভালো। যদি অস্ট্রেলিয়া না হোক যে কোনো কান্ট্রিতে যান আপনি, একটা কান্ট্রিতে যাওয়ার আগে আমি মনে করবো যে আপনার একটা প্রপার প্ল্যান থাকা উচিত যে আমি কেন যাচ্ছি, আমার ওখানে ফিউচারটা কি, আমি কি করব, পড়াশোনা করব,
হোয়াটস আফটার দ্যাট? পড়াশোনা শেষ করলাম, টিআর পেলাম, পিআর পেলাম, হোয়াটস আফটার দ্যাট? আপনার কোয়ালিফিকেশন যদি থাকে, একটা না একটা সময় আপনি পার্মানেন্ট সিটিজেনশিপ পাবেন। হয়তো 2 বছর আগে পরে হবে, দ্যাটস নট অ্যান ইস্যু। বাট আপনার ফিউচার প্ল্যানটা কি? হোয়াট ইউ গোনা ডু ফর দ্য কান্ট্রি, ফর ইউর ফ্যামিলি, ফর ইউর সেলফ? দ্যাটস দ্য মেইন কোশ্চেন।